আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার স্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। হরর বিডি অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত তোমাদেরকে এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দেয় কাজ। আজকে সত্যিকার অবলম্বনে ঘটনায় আজকে একটা এপিসোড, সেই গল্পটা তোমাদের মাঝে তুলে ধরবো। তবে যে যেখান থেকে শুনছো, ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। তবে ভূতের গল্প শোনেনি এমন একজন মানুষ আমরা কোথাও খুঁজে পাবো না। তো এপার বাংলা ওপার বাংলা, যে যেখান থেকে বাংলা ভাষাভাষী, যে যেখান থেকে আমার গল্প শুনছো, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করনি সেই সকল বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না, মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তোমরা মিথ্যা কুসংস্কার ছড়াবে না, এ থেকে বিরত থাকবে। এই গল্পে যদি কারোর সঙ্গে মিলে যায় সেটা হবে একদম কাকতালীয়, এর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। গল্পে ফিরে যাই। রাস্তা যখন ফাঁকা। ঘটনাটা ঘটেছিল ঈশ্বরদী রোডে, প্রায় মধ্যরাত। সেই রুটের দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক 10-12টা থেকে 12:30টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাসে যাত্রী ছিল একজন আর ড্রাইভার হেল্পার। পথে বেশ কয়েকটা স্টপেজে যাত্রী ওঠানামা করার কথা, কিন্তু কেন জানি সেই দিন কোনো স্টপেজ থেকে আর কোনো প্রকার যাত্রী ওঠেনি। বাসটি শহর ছেড়ে আরো দূরে চলে গেল এবং বাসটি জায়গাতে, খারাপ জায়গা লোকের মুখে শোনা যায়, ওই জায়গা থেকে থামলো, যেখানে দুজন লোক দাঁড়িয়ে দেখা গেল। তারা বেশ লম্বা চওড়া এবং সাদা আলখাল্লা পরা। ড্রাইভার মনে করলো যাক, এখান থেকে দুটো যাত্রী পাওয়া যাবে। মুখে অন্ধকার, মুখ একদম অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছিল না। তাদের মনে একজনের হাতে ছোট্ট বাচ্চার একটা কাফনে মোড়া লাশ। তো ড্রাইভার ভাবলো এত রাতে তারা এই বাচ্চা কোথায় নিয়ে যাবে। তো তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনে কবরস্থানে নামিয়ে দিবেন, আমরা সেখানে এই বাচ্চাটাকে দাফন কাফন করব। তো ড্রাইভার বলল যে দাফন কাফন করতে গেলে তো লোকজন থাকে, বলে আপনাদের লোক কোথায়? তারা বলল যে নিষ্পাপ শিশু, এত রাতে কেউ আসেনি, আমরাই সেটাকে দাফন করব, আমাদেরকে ওই কবরস্থানের সামনে নামিয়ে দিবেন। তো ড্রাইভার হেল্পার একটু ভয় পেলেও কিছু বলল না। তারা বাসে উঠে এলো। তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়াচ্ছে। রাতের বাস, তাই লাইটগুলো অন্ধকার। ড্রাইভার ভাবলো একদম নিষ্পাপ শিশু মারা গিয়েছে, হয়তোবা তার কাছ থেকেই এত সুন্দর গ্রান বের হচ্ছে। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী হতে লাগলো। বাসটা সামনে এগোচ্ছে না, মনে হলো কয়েক টন ওজন হয়ে গেছে বাসটা। যত স্পিড বাসে থাকার কথা তত স্পিড কোনো মতে বাড়তেছিল না। অদ্ভুত লোকগুলো বাসের এত সিট থাকতে গিয়ে বসলো একদম পিছনের সিটে। বাসের অন্য তিনজন ততক্ষণে কাহিল অবস্থা, ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে, নড়াচড়া করতে পারছে না। হঠাৎ মনে হলো পিছনের সিট থেকে কামড়ানোর একটা শব্দ, যেমন হাড় চিবিয়ে খাচ্ছে। তিনজন বুঝতে আর বাকি থাকে না, এরা মানুষ নয়, এরা অন্য কিছু। তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্যই এই নির্জন বাসে পিছনের সিটে বসেছে। অনেকক্ষণ পর বাসটা অবশেষে কবরস্থানের এসে পড়লো। তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল। সে একমাত্র যাত্রীটার এরই মধ্যে নিজের সিট ছেড়ে ড্রাইভারের পাশে দরজার কাছে সিটে এসে বসেছে। তারা এবং তার ড্রাইভারের সাথে কি কথা হতে পারে সেটা আমরা জানি না। লোক দুটো যখন নেমে যাবে ঠিক তখন দরজার কাছের সিটে এসে বসে তারা, এবং সেই যাত্রীর খুব কৌতূহল ছিল তাদেরকে দেখার জন্য। তখন দেখা গেল তারা মানুষের মতো দেখতে, কিন্তু চোখের জায়গা বিশাল বড় বড় গর্ত, সেটা তাদের অশরীরী ভাবটা একেবারেই ফুটিয়ে তুলেছে। তাদের হাতের আগে ছোট্ট বাচ্চার লাশ কাফনে মোড়া। তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল, তোমরা মায়ের দুধের অনেক তেজ, তাই আজকের মতো বেঁচে গেলি। এই বলে তারা কবরস্থানে নেমে গেল এবং ড্রাইভার হেল্পার খুব দ্রুতই সেখান থেকে বাস নিয়ে খুব দ্রুত স্থান ত্যাগ করলো এবং সেই দিনের জন্য তারা বেঁচে গিয়েছিল। সো গাইস, ছোট্ট এই গল্পে কতটুকু ভয় লেগেছে তোমাদের, কতটুকু ভয় পেয়েছো জানি না, তবে গল্পটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক বাটনে ক্লিক করবা। যদি ভালো লাগে খারাপ লাগে ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবে, কারণ তোমাদের একটা কমেন্টস আমাদেরকে গল্প বানানোর আরো
আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা যোগায়। তো যে যেখান থেকে শুনলে ভালো থেকো, ভালোর দলে থেকো। আল্লাহ হাফেজ।